আল্লাহর রসুল যেদিন মারা গেল, দুনিয়া থেকে বিদায় হলো, ইন্তেকাল করলো, রসুলের মৃত্যুর খবর যখন গোটা আরবের ভিতরে ছড়ায় গেল, আরব স্তব্ধ হয়ে গেল। সব সাহাবীরা পাগলের মতো ঘুরে, আর কি যেন হারাইছে, আফসোস করে আর কান্না করে আর ঘুরে, রাস্তা দিয়া ঘুরে। রসুলের মৃত্যু সংবাদ পাইয়া আবু বকর বেহুশ, উমর বেহুশ, উসমান বেহুশ, আলী বেহুশ। মক্কার অলিতে গলিতে সুখের ছায়া পড়লো, মদিনার অলিতে গলিতেও সুখের ছায়া পড়লো। যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রইল, বসা যে আছে বসেই থাকলো, হাল চাষ করতেছে হাল চাষ বন্ধ করে স্তব্ধ হয়ে দাঁড়ায় রইল রসুলের মৃত্যুতে। সাহাবীদের ভিতরে কান্নার ডল পড়লো, সব সাহাবীরা একবারে নিস্তব্ধ হয়ে গেল, কান্না করতেছে আর ঘুরতেছে, কি যেন হারাইছে, কি যেন হারাইছে। বিলাল তো গাট্টি বুসকা গোল করে মদিনা ছেড়ে চলে যায়। রাস্তার মধ্যে সাহাবীদের সাথে সাক্ষাৎ, বলে বিলাল কই যাও? বলে যেই শহরে আমার নবীকে আমি দেখতে পারবো না, ওই শহরে আমি বিলালও থাকবো না। আমি বিলাল যেই চক্ষু দিয়া নবীকে দেখতে পারবো না, ওই শহরের ভিতরে আমি বিলাল বসবাস করবো না। বিলাল চলে যায়। হযরত যায়েদ ইবনে আব্দে রাব্বি হাল চাষের কাজ করতেছিলেন, তার কাছে যখন নবীর মৃত্যুর সংবাদ পৌঁছলো, যায়েদ ইবনে আব্দে রাব্বি হাল চাষ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া রবের কাছে বলতেছে, আল্লাহুম্মা যহাব বাসারি হাত্তা লা আরা আহাদান বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফা বাসারাহু। আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ ইবনে আব্দে রাব্বি আকাশের দিকে তাকাইয়া রবের কাছে বলতেছে, মালিক, যেই চোখ দিয়ে আমি আমার হাবিব, আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, আজ থেকে তো আর দেখতে পারবো না। এমন চোখ আর আমার দরকার নাই, আল্লাহ আপনি আমার চোখ উঠায় নেন। সুবহানাল্লাহ, কেমন মুহাব্বত ছিল নবীর প্রতি। নবীর মৃত্যু যন্ত্রণা সাহাবীরা সহ্য করতে পারতেছেন। খলিফাতুল মুসলিমিন উমরের অবস্থা তো বড় বেহাল। উমর বিশাল বড় এক তলোয়ার লইয়া বাইরে হইছে, আর বলতেছে, সাবধান, কোন ব্যক্তি আমার নবীর মৃত্যুর কথা বলতে পারবে না। তারাই একমাত্র মৃত্যুর কথা বলবে যারা মুনাফিক। মুনাফিকরা ছাড়া আমার নবীর মৃত্যুর ব্যাপারে কেউ কিছু বলতে পারে না, বিশ্বাস করার বিষয় না। আমার নবী মরে নাই। হযরত মুসা যেমন তুর পাহাড়ে গেছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আমার নবীও আল্লাহর দিদারে গেছে। সুবহানাল্লাহ। উমরকে বোঝানোর ক্ষমতা কারো নাই। আবু বকর কিছুক্ষণ আগে নবীর হুজরা থেকে অনুমতি নিয়ে ঘরে গেছিলেন। ঘর থেকে নবীর মৃত্যুর সংবাদ শুনে ছটফট করে চিল্লাইয়া কান্না করতে করতে দৌড়াইয়া নবীর কাছে আসলেন। আয়েশা উম্মুল মুমিনিনদের অনুমতি নিয়ে ঘরে ঢুকে আর কান্না করে আর বলতেছে, ওয়া নাবিয়্যাহু ওয়া খলিলাহু ওয়া সাফিয়্যাহু, ও নবী, আপনার উমর, আপনার উপর আমার বাবা মায়ের জান কুরবান হোক। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, দ্বিতীয়বার আপনার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আবু বকর এই কথা বলে ঘর থেকে বের হইছে। ঘর থেকে বের হইয়া দেখে সাহাবীদের অবস্থা বড় করুণ, অনেক খারাপ অবস্থা। সাহাবীরা রাসূলের জন্য পাগল হয়ে যাচ্ছে, উমরের অবস্থা তো অনেক খারাপ। তখন ঘর থেকে বের হইয়া সর্বপ্রথম খলিফাতুল উমরের নিকট গেল, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গেল। উমরের কাছে যাইয়া বলে, উমর, তুমি কি আল্লাহ তাআলার কোরআনের আয়াত শুনো নাই? আল্লাহ বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই উমর, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত শুনছো না? আল্লাহ বলছে, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। এই আয়াত কি তুমি উমর শুনো না? আর উমর রাদিয়াল্লাহু তাআলার একটা বৈশিষ্ট্য ছিল, উনি যতই রাগান্বিত হতেন, যখন তার সামনে আল্লাহর কোরআনের পুরো একটা আয়াত তিলাওয়াত করত, সাথে সাথে আল্লাহর কোরআনের আয়াত শোনার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর নিস্তব্ধ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এত মর্যাদা ছিল তাদের কাছে। আল্লাহ যে কোরআনে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনের আয়াত তোমাদের সামনে তিলাওয়াত করা হয়, চুপ করে তোমরা তা শ্রবণ করো, হট্টগোল করিও না। আল্লাহর রাসূলের সাহাবীরা হুবহু এই আয়াতের উপর আমল করে। কোরআনের আয়াত তিলাওয়াত করলে যত রাগ, যত কিছু ছিল, দুঃখ কষ্ট ছিল, সবকিছু মাটি হয়ে যাইত এই আয়াতের সামনে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবু বকর উমরের সামনে আয়াত পাঠ করলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ
আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আবু বকর বললেন, উমর তুমি কি এই কথা শুনো নাই কোরআন থেকে? আল্লাহ যে তার নবীকে বলছে, আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি। এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত হায়াত দেই নাই, সুতরাং তারা যেমন মরছে, নবী রাসূলরা মরছে, আপনারও ইন্তেকাল হবে এবং আপনার পরেও যারা আসবে সবারই ইন্তেকাল হবে। এই কথা যখন খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে আবু বকর পেশ করলেন, সাথে সাথে উমর নিস্তব্ধ হয়ে গেলেন। কিন্তু উমর নিস্তব্ধ হওয়ার পরেও আবু বকর তাকায় দেখে অন্য সাহাবীদের অবস্থা আরো অনেক খারাপ, একবারে নাজেহাল করুণ অবস্থা, জীবন যাই যাই যেরকম এরকম অবস্থা, রাসূলের মৃত্যু সাহাবীরা সহ্য করতে পারতেছে না। তখন আবু বকর অবস্থা খারাপ দেখা দৌড়াইয়া মসজিদে নববীর মিম্বরে উঠছে। ওইটা বিশাল সাহাবীদের মজমার সামনে আবু বকর একটা ভাষণ দিয়েছে। ভাষণের শুরুর কয়েকটা লাইন আমি আপনাদেরকে শুনাই। আবু বকর বলেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের ভিতরে যারা মুহাম্মাদের ইবাদত কর্তা, ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা, তারা জেনে রাখো মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গেছে। ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, তোমাদের ভিতরে যারা আমার রবের ইবাদত কর্তা, ফা ইন্নাল্লাহা হাইয়্যুন, তোমরা জেনে রাখো আমার রব হলো চিরঞ্জীব। সুবহানাল্লাহ। রবের কোনো মৃত্যু আছে? আমার রব কি মরবেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা এমন চিরঞ্জীব যার কোনো মৃত্যু নাই। তিনি সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। আবু বকর গোটা আরব জাতির সামনে ভাষণ দিলেন, যারা মুহাম্মদের ইবাদত কর্তা, শুনো মুহাম্মদের মৃত্যু হয়ে গেছে, কিন্তু তোমাদের মধ্যে যারা রবের ইবাদত কর্তা, আল্লাহর ইবাদত কর্তা, তোমরাও শোনো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নাই। সুতরাং আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, তিনি একজন রসুল ছিলেন, তার আগেও আরো যত নবী রাসূল ছিলেন তারা কেউ দুনিয়া থাকতে পারে নাই। সুতরাং আমার নবীও দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় হয়েছে। তখন এই আবু বকরের ভাষণ শোনার পরে সমস্ত সাহাবী নিস্তব্ধ হলো, নীরব হলো। আল্লাহর রাসূলের মৃত্যু নিয়ে সাহাবীদের ভিতরে এত কষ্টের কারণ ছিল, কিন্তু কোন সাহাবীর জিন্দেগিতে আপনি পড়লে, ইতিহাস পড়লে পাইবেন না যে তারা রাসূলের জন্মদিন পালন করছে, রাসূলের সিরাত সবাই কায়েম করছে। রাসূল কেমনে হাঁটছে, আবু বকর এমনে হাঁটছে, রাসূল কেমনে পা বাড়াইছে, উমর এমনে পা বাড়াইছে, রাসূল কেমনে কথা বলছে, ওসমান এমনে কথা বলছে, রাসূল কেমনে আত্মীয়তার সম্পর্ক রাখছে, আলী সামনে আত্মীয়তার সম্পর্ক রাখছে। নবীর প্রত্যেকটা কাজ অক্ষরে অক্ষরে সাহাবীরা পালন করছে, পালন করে নবীর মহব্বতের জাহির করছে। সুবহানাল্লাহ। আর রাসূল তো এটা হাদিসেও বলছেন, হাদিসে আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে, ও আমার উম্মতেরা, তোমাদের ভিতরে যদি কেউ আমায় নবীকে মুহাব্বত করতে চাও, আমাকে মুহাব্বতের একমাত্র রাস্তা হলো আমার সুন্নতের মুহাব্বত। নকশে কদম নবী के सुन्नत के रास्ते, नक्शे कदम नबी के जन्नत के रास्ते, अल्लाह से मिलाता है सुन्नत के रास्ते। নবী বলেন, আমাকে মুহাব্বতের এক নাম্বার কারণ, আমাকে মুহাব্বতের এক নাম্বার মাধ্যম হলো আমার সুন্নতের মুহাব্বত করা। নবী যেমনে আঙুলের নখ কাটছে, আমিও যদি ঠিক সেম ভাবে আঙুলের নখ কাটি, তাইলে আমার নবীর মুহাব্বত। নবী যেইভাবে মুচকি হেসে মানুষের সাথে কথা বলছে, মানুষের সাথে খারাপ চেহারা দেখায় নাই, বিকট শব্দে উগ্র মেজাজে মানুষের সাথে কথা বলে নাই, আমার নবীর মতো মুচকি হাসি দিয়া মানুষের সাথে কথা বলে রাসূল। এটা নবীকে ভালোবাসা। আমার নবী আত্মীয়তার বন্ধন ঠিক রাখছে, জীবন চলে যাবে তবু আত্মীয়তার বন্ধন ভাঙা যাবে না। আমরা কি করি? সাধারণ একটু একটু গরমিল হইলে আত্মীয়তার সম্পর্ক শেষ। অনেক ভাই আছে 10 বছর ধরে বোনের সাথে কথা বলে না, অনেক বোন আছে 5 বছর ধরে বাবার বাড়িতে আসে না, রাগ করে, আসে না নাই? অনেক ভাই ভাইয়ের সাথে কথা বলে না, অনেক বন্ধু বন্ধুর সাথে স্বার্থ নিয়ে কথা বলে না।
আত্মীয়তার সম্পর্ক মুহূর্তেই ছিন্ন করে দেয়। ঠিক কথা। হাদিসে আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্বন্ধ ছিন্নকারী তারা কেউ জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ, কেউ জান্নাতে যাবে না। আল্লাহর কসম, রবের কসম, এটা সত্য কথা। আপনার কোন স্বার্থের কারণে যদি আপনি আত্মীয়তার সম্বন্ধ ছিন্ন করেন, কসম খোদা, সে জান্নাতে যেতে পারে না। আল্লাহ রসুলের কথা, আর রসুলের কথার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। আমার রসুলের কথার মধ্যে সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ নেই। রসুলের কথা সত্য। আল্লাহ রসুল বলছে, জমিনের মধ্যে যারা আত্মীয়তার সম্বন্ধ ছিন্ন করবে, ভাই বোনকে দেখতে পারবে না সাধারণ একটা বিষয় নিয়ে, বোন ভাইকে দেখতে পারবে না, বাবা তার সন্তানকে আদর করবে না, ডাক দিবে না সাধারণ একটা বিষয় নিয়ে, সন্তান তার বাবাকে কদর করবে না সাধারণ একটা বিষয় নিয়ে, নিজের স্বার্থের কারণে যারা আত্মীয়তার সম্বন্ধ ছিন্ন করবে, আমার রসুল বলেন, কসম খোদার নবী বলছে, সে জান্নাতে যাবে। আসলেই সে জান্নাতে যাবে। এই জন্য আত্মীয়তার সম্বন্ধ ছিন্ন করা যাবে না। সবসময় আত্মীয়তা টিকায় রাখবে, ইনশাআল্লাহ পড়ে সবসময় আত্মীয়তা টিকায় রাখবে। এটা নবীর আদর্শ। তাইলে আমরা এই মাসে নবী থেকে পাই নবীর আদর্শ কিভাবে বাস্তবায়ন করা। নবী কোন জামা পরছে, আমিও সেই জামা পরব। নবী কিভাবে কথা বলছে, আমি সেইভাবে কথা বলব। নবী কাউকে কষ্ট দেয় না, আমিও দিব। আল্লাহ রসুল দুনিয়া থেকে এত সুন্দর জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ বলছেন, মুহাম্মদ আপনিও মারা যাবেন, আপনার পরে যারা আছে তারাও মারা যাবে। নবী দুনিয়া থেকে বিদায় নিবে, এই জন্য দুনিয়া তো সুন্দর চালাইছে। তাইলে বলেন আমার বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমরা কি দুনিয়া থেকে যাব না? দুনিয়া থেকে যাব না? দুনিয়ায় চিরকাল থাকবো আমরা? চিরকাল থাকতে পারবে কেউ? আমার থেকে তো 100 বছর, আমার থেকে তো অনেক হায়াত পাইতো আমাদের পূর্বপুরুষরা, তারা তো থাকে না। আমার থেকে অনেক শক্তিশালী ছিল। আমার সন্তান যদি 2টা হয়, তাদের সন্তান ছিল 10টা, এত শক্তিশালী তারা ছিল। কিন্তু কই, তারা তো নাই। আমিও থাকবো না, চলে যেতেই হবে। কসম খোদার, যেতে হবে, কবরে যেতে হবে।